আল্লাহর কাছে লাখো শুকর যে তুই আল্লাহর রহমতে বেঁচে আছস। আমার ভাইরা, এর নাম মা। এই মা তাদের দুনিয়ায় নাই, তাদের মতন বড় দুঃখের কেউ নাই। আজকে আমি এমন ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়ার ব্যবসা আমারে পাগল বানাইলো, মায়ের খবরটাও জিয়ারত করার সময় দিল না। অবাদান মায়ের দরদি, বাবার দরদি সন্তানেরা এই গভীর রজনীতে একটা ডাক দেন না আল্লাহকে, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। মনে রাখবো ভাই, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। আর যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া করে যাবে। এই ইত্তেহাদুস শাবাব যুব সংগঠনের ছেলেরা মাহফিলি ব্যবস্থা করেছে, এই জন্যে মাহফিলটার উসিলায় যেন অত্র এলাকার ময় মুরব্বী মা বাবার কবরে আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আয় বন্ধু, এতক্ষণ কষ্ট করেছে, আর এই সামান্য সময় কষ্ট করবেন না, হয় না। শয়তানকে জয়লাভ করতে দিবেন না। আমার বন্ধুগণ, একসাথে মোনাজাত করে মা বাবার নামে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যাব ইনশাআল্লাহ। আমার দিল বলে, মদিনার পাগল দিল সাক্ষী দেয়, আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। কার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না জানি না, কার জানি মা বাপ অসুস্থ রোগী অবস্থায় আছে, ভালো নাই। আমার বাইরে রব্বে কাবা কবুল করবেন, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ, বলেন না, আবার বলেন না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন এটার সাথে একমত, একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন, আবার বলেন আমিন। হাত নামান। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইলকে যেদিন আঙ্গুর খাইতে বলেছিলেন, ওই দিন জিবরাইলের পশম দিয়া ঘাম বের হয়ে গিয়েছিল। বাজান আর লম্বা নয়। এবার ফাতেমা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, কাকা আপনি বলেন তো দেখি, আপনি বড় না আমি বড়? ও বাজান, কথাটা মনে আসেনি? আপনি বড় না আব্বাই বড়, বলেন না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ফাতেমা আজ তোমার বাবার কথা শুনে পুরা একিন হয়ে গেল, আসলে তোমার বাবা সৃষ্টির মূল মুহাম্মদ রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করেছিলাম, নবী বড় না ছোট? কথা কয় না। নবী নবীদের নবী, নবী নবীদের নবী। এজন্য স্লোগান হবে, আমার নেতা তোমার নেতা। আপনারা বলবেন, বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ওবাদান আপনাদের পায়ে হাত দিয়ে বলি, উঠাউঠি করবেন না। চতুর্দিক থেকে নূর দেখতে পাচ্ছি, দিল বলে মাহফিল কবুল হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। 2 মিনিট আমি একটা আবদার করব, এটাই আমার হায়াতের জীবনের শেষ বয়ান হইতে পারে। ভাইজান, এই মাহফিল আজকে দিয়ে 5 বছর, আগামী বছর হোক, এটা আপনারা চান কি চান না? চান? আল্লাহ কবুল করেন, বলেন আমিন, আবার বলেন আমিন। তাহলে আমি একটা নিয়ত করছি মনে মনে চাওয়ার জন্য, জানি না আল্লাহ তাআলা কাকে কবুল করবেন। আগামী বছরও যদি মাহফিল হয়, মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই মাহফিলটা হওয়ার পক্ষে ছেলেরা যেন ধরে থাকতে পারে। আগামী বছরের পোস্টারিং খরচ, মাইক, প্যান্ডেল, লাইট এবং নিচের বিছানা সহ বাজান কিছু লোকের দরকার। একটা বান্দা এখানে আছেন নাকি, হুজুর গো, আগামী বছর যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, এই মাহফিলটা যদি হয়, ইনশাআল্লাহ নবীর প্রেমে পড়িয়া, দাদা দাদির রুহের মাগফিরাত কামনা করিয়া, আমি পোস্টার খরচটা আমি দিয়ে দেব। 10 থেকে 15,000 লাগতে পারে নাকি? পোস্টার খরচ কত রে ভাই? আচ্ছা, 15,000 লাগতে পারে পোস্টার খরচ। একটু হাতটা মিলেন আমার সাথে। এই পাগলে হাত ধরলে ঠকবেন না। আল্লাহ আপনি কবুল করেন। এই দানের খবর গভীর রজনীতে মদিনায় পৌঁছায়া দেন, বলেন আমিন।
দিয়ে আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। প্যান্ডেল লাইট মাইক কত হাজার টাকা হইতে পারে? আর প্যান্ডেল মাইক লাইট 27, 40 আর 27, মনে করো 30 আর 40, 70 নাকি? বাজান রে 80,000 টাকা জবান দিয়া ঘোষণা করলাম, আমার সাথে বলেন ইয়া আল্লাহ। বলেন বলেন ইয়া আল্লাহ। নবীর উসিলায় 80,000 টাকা ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আপনার জন্য মদিনায় দোয়া করব ইনশাআল্লাহ। ও বাজান, 1 বছরের মধ্যে 10,000 টাকা দিবেন। আমি 8টা ভাই এই ময়দানে চাই। হুজুর আমি 10,000 টাকা এই মাহফিলটার জন্য যুবকদের সাথে শরীক থাকব, আমি 10,000 টাকা দেব। এমন একজন বাড়িওয়ালা হাজী সাহেব আসেননি, আমার বন্ধুগণ গাড়িওয়ালা আসেননি, ব্যবসায়ী চাকরিজীবী আসেননি, 1 বছরের মধ্যে 10,000 টাকা দিবে। একটু কষ্ট করে আপনি নামটা লেখাবেন। হাজার হাজার মানুষ এখানে আছেন, কে কবুল হবেন এটা আল্লাহ পাক ভালো জানে। মার দরদি দরদি সন্তান হয়ে 10,000 টাকা আপনি 1 বছরের মধ্যে দিবেন। আগামী বছরে মাহফিল হয়ে যাবে। আছেন নাকি বাজান স্টেজের নিচে? কে আসেনি 8 জনের মধ্যে হতে? মাশাআল্লাহ। কি নাম আপনার? জনাব আব্দুল সালাম মুন্সি সাহেব। আর নিচে যে জামাই, নাম কি? আরে আমার নামে না।